এক গভীর জঙ্গলে একটা শিয়াল বসবাস করত। সে ছিল অতি লোভী। সে একদিন পথ দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে সে খুব আনন্দতে খুব গান গাইছিল। এমনটা বলেছে তোমাকে, ভালোবাসি আমি তোমাকে। এমনটা বলেছে আমাকে, ভালোবাসি। আমার তো অনেক খিদা লেগে গেছে, আমি কি করি? ও যে আমি যাই ওর কাছে, পাটটা ছিনিয়ে নি, আমার খেয়ে পেটটা ভরে যাবে। এই ছোড়া, এখানে তুই কি করছিস রে? তুই কি খাচ্ছিস? আমাকে এটা দিয়ে দে। তোমাকে আমি কেন দিব? এটা আমার আব্বা আমাকে কিনে দিয়েছে, তোমাকে আমি তো দিব না। দিবি না মানে? দিয়ে দে বলছি, নইলে কিন্তু তোর খবর আছে। বলছি দিয়ে দে। দিবি না তো ঠিক আছে, দেখ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু টেড়াবো করতে হয়। এবার আমি তোর কেড়ে নিব তোর কাছ থেকে, তখন বুঝবি ঠেলা। ছাড় 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 ছাড়, আমাকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। তুই আমাকে পারবি? দেখ আমি কেড়ে নিলাম। তুই আমার সাথে এরকম করলি তো ঠিক আছে, আমি আব্বাকে গিয়ে সব বলে দেবো, তখন বুঝবি কত ধানে কত চাল হয়। তুই বড় হয়ে তুই আমার সাথে এরকম করলি, ঠিক আছে যা যা এখান থেকে, তো যত দূর আছে তুই করে নিস, যা চলে যা। কি হয়েছে রে বাবা, রান্না করছিস কেন? বাবা বাবা আর বলো না, সে ওই পাড়ার সেই টুনটু, আমি ওখানে কুরকুরিগুলো পাচ্ছিলাম না, তুমি যেটা কিনে দিয়েছিলে সেটা ওই বেটাকে আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে বাবা। এত বড় তোর সাহস, তোর কাছ থেকে কেড়ে নিয়েছি? ঠিক আছে বেটা, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি তার বাবার কাছে, গিয়ে আমি দেখছি বেটার কত সাহস হয়েছে। আমি কিন্তু খুব মারবো বেটাকে। এই নন্দ, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়, তুই জলদি বেরিয়ে আয়। কি হয়েছে? কি হয়েছে ভাই? তুমি এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে? তোকে আমি তো অবশ্যই বলছি কি হয়েছে। আমার ছেলেটাকে আমি একটা শখ করে কুরকুরির প্যাকেট কিনে দিয়েছিলাম, আর না তোর বেটা নাকি আমার ছেলের কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে। কি বলছেন ভাই? এরকম করেছে আমার ঝন্ডু? এই ঝন্ডু, তুই বাড়ি থেকে বেরিয়ে আয়, ঘর থেকে বেরিয়ে আয়। দেখ তোর জন্য কে নালিশ এসেছে, দেখ। হ্যাঁ বাপ,